জীবন রেখে আর কোনো লাভ নেই। এই জীবন আমি আর রাখবই না, এই মরেই যাব আজকে। কিরে গোপাল চোর, কোথায় যাচ্ছিস তুই? এই তো মরতে যাচ্ছি। এই যাবি নাকি আমার সাথে? আরে পাগল নাকি তুই? নিজে মরছিস, সাথে আমাকেও মারার চেষ্টা করছিস। আচ্ছা এটা বল, ওই গলায় হাড়ি বেঁধে তুই কোথায় চললি? আরে বললাম না আমি মরতে যাচ্ছি। এই হাড়ি গলায় বেঁধে জলে ডুবে মরবো আমি। ঠিক আছে ভাই, ভালোভাবে মরিস। আর মরার পর আমাকে একটু জানাবি যে তুই মরে গেছিস, কেমন? ওপারে ভালো থাকিস। মরণ, মরে গিয়ে আবার তাকে জানাতে হবে? ঠেকা পড়েছে নাকি আমার? না, আমি মরবই না, বাড়িতেই ফিরে যাই। বলি ও মিনসে, কোথায় যাওয়া হয়েছিল? মরতে গিয়েছিলে বুঝি? মরা হয়নি? আমি মরলে বুঝি তুমি খুশি হবে, তাই না? খুশি হব না কেন? কপাল করে একটা চোরের সাথে বিয়ে হয়েছে আমার, তাও আবার চুরি করতে পারে না। আমার কি দোষ? না না, তোমার কোনো দোষ হবে কেন? সব দোষ তো হলো আমার এই কপালের। এই দেখো, এই আমার সাথে এমন ভাবে কথা বলবে না বলে দিলাম। তাহলে কি করবে তুমি? আমাকে ধমকাচ্ছ? বের হও, এক্ষুনি এই বাড়ি থেকে বের হও বলছি। ঠিক আছে ঠিক আছে, এই আমি বাড়ি থেকে বের হলাম। চুরি না করে আমি আর এই বাড়িতেই ফিরবো না। চুরি করো আর গলায় ফাঁসি দিয়ে মরো, যা খুশি করো, এই বাড়িতে আর ঢুকবে না বলে দিলাম। এই তো সুযোগ, ওই মোড়লের ঘরে আজকে চুরি করতে পারলে লালে লাল হয়ে যাব। কিন্তু এইভাবে অন্ধকারে চুরি করাটা তো পাপ। আমি বরং একটা কাজ করি, ওই আলো জ্বেলে তবেই চুরি করব। এই কে রে? আমার ঘরে কে ঢুকেছে? ও কোন হতচ্ছাড়া? বাবু, এই আমি এসেছিলাম চুরি করতে। এই ভাবলাম অন্ধকারে চুরি করাটা তো পাপ, তাই আলো জ্বেলে দিয়েছি। তবে রে, আমার ঘরে চুরি করা? আজকে তোকে ওই দেখাচ্ছি মজা। ছেড়ে দিন বাবু, আমাকে এভাবে বেঁধে রাখবেন না বাবু। আজ সারা রাত তুই এখানেই থাকবি, ওই কাল তোর বিচার হবে, বুঝেছিস? ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন বাবু। কি রে গোপাল, আজকেও চুরি করতে গিয়ে ধরা খেলি নাকি? সবাই শান্ত হও। এখন বলো, এই চোরের কি শাস্তি দিতে পারি আমি? সেটা না হয় পরে হবে, আগে বলুন ধরা পড়লো কিভাবে? নিশ্চয়ই বুদ্ধি করে আবার ফাঁদে পড়ে গেছে। তা নয় তো কি, বেটা বলছে অন্ধকারে চুরি করলে নাকি পাপ হবে, তাই আলো জেলে চুরি করবে। এটাকে বেঁধে রেখে আর কোনো লাভ নেই। ছেড়ে দিন মোড়ল মশাই, বেটা কোনোদিন সফলভাবে চুরি করতে পারবে না। বুড়ি তো ঠিক কথাই বলেছে, তোকে শুধু শুধুই বেঁধে রাখলাম। ওই যা, যা এখান থেকে যা। না না, এইভাবে করলে হবে না, আমাকে চুরি করে সফল হতেই হবে। এই তো ওই লালন ঘুমিয়ে আছে, এই সুযোগে অবশ্যই আমি চুরি করতে পারবো। আলমারিতে তো জিনিসপত্রের অভাব নেই, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গেলে অবশ্যই আমার পাপ হবে, আর লালনেরও লোকসান হয়ে যাবে। কি যে করি! পেয়েছি বুদ্ধি। আমি এখন একটা লিস্ট করব, এই লিস্ট ধরে ধরে তারপর চুরি করব। এই কে রে? এত রাতে আমার ঘরে কে ঢুকলো? আরে গোপাল, তুই? অবশেষে তুই আমার ঘরে চুরি করতে এসেছিস? এই ক্ষমা করো ভাই, এই দেখো আমি একটা লিস্ট বানিয়েছি, এই লিস্টে যা যা আছে তুই একটু আমাকে দিয়ে দে না ভাই। তুই চুরি করার জন্য লিস্ট করেছিস? আরে মাথা মোটা কোথাকার, চুরি করতে লিস্ট কে করে? আরে আমি কি নেব সেটাই তো বুঝতে পারছিলাম না, এই তাই জন্যই তো লিস্ট করলাম। দিয়ে দে না ভাই, আমার বড্ড লাভ হবে। তুই আমার বন্ধু বলে তোকে আমি ছেড়ে দিলাম। যা
এখনই ঘর থেকে বেরিয়ে যা। আহা, এমন করছিস কেন? তাহলে কি করব? তোকে মাথায় তুলে নাচবো? যা বলছি, না হলে কিন্তু আমি গ্রামবাসীদের হাতে তোকে তুলে দিতে বাধ্য হব। না, এভাবে আর হবে না। যাদের ঘরে চুরি করতে যাই কেউ বুদ্ধিমান নয়। এবার একটা এই বুদ্ধিমানের ঘরেই চুরি করতে হবে। কিন্তু কার ঘরে যে যাই, কার ঘরে যাই? ঠিক কথা, এই বুড়ির ঘরেই চুরি করতে যেতে হবে। এই বুড়ির মাথায় অনেক বুদ্ধি। বুড়িমা, ও বুড়িমা, এই ঘুমিয়ে আছে নাকি? একবার একটু ওঠো না গো। কে রে? এত রাতে কে ডাকছে আমায়? আরে গোপাল নাকি তুই? এত রাতে আমার ঘরে কি করছিস? আর তুমি একটু ওঠো বুড়িমা, আর তোমার সাথে আমার কিছু কথা আছে। বল তুই, কি কথা আছে আমার সাথে? বুড়িমা, এই বলছি তোমার কি অনেক বুদ্ধি, মানে এই তুমি কি বুদ্ধিমতী? মানে কি বলতে চাস তুই? তাহলে তাহলে আমি তোমার ঘরে চুরি করতে চাই। আসলে যাদের ঘরে চুরি করতে যাই ওদের কারো মাথায় বুদ্ধি নেই। আমি এত বুদ্ধি করে চুরি করি, তাও ওরা বলে আমি নাকি বকামি করছি। সেই কারণে তুই এসে আমাকে জিজ্ঞাসা করছিস আমি বুদ্ধিমতী কিনা? তাহলে তুই আমার ঘরে চুরি করবি? হ্যাঁ, করবো না কেন? ওই বুদ্ধিমানের ঘরে চুরি করাই হলো বুদ্ধিমানের কাজ, বুঝলে? চল, তোকে বুদ্ধি দেখাচ্ছি। চল আমার সাথে বাইরে চল। আরে কে কোথায় আছো? একবার এদিকে একটু শুনে যাও তো। আমার ঘরে চোর ঢুকেছে, চোর! তাড়াতাড়ি এসো। এ বুড়িমা, ওই তোমার ঘরে গোপাল চুরি করতে ঢুকেছিল। গোপাল, তুই কোনোদিন শুধাবি না, তাই না? আরে আরে আরে, এই তোরা এমন করছিস কেন? এই ভেবেছিলাম বুড়িমা খুব বুদ্ধিমতী, এই তাই তো বুড়িমার ঘরেই চুরি করতে গিয়েছিলাম আমি। দেখো গ্রামবাসীরা, অনেক হয়েছে, আর নয়। ওর জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি। এভাবে আর ছেড়ে দেওয়া যাবে না। আমারও একই কথা। ওর যন্ত্রণায় আমরা কেউ ঘুমাতে পারছি না, না পারছে চুরি করতে আর না পারছে আমাদের শান্তি দিতে। ওর এবার একটা শাস্তি হওয়া খুব দরকার। দয়া করুন, দয়া করুন আপনারা। আপনারা তো জানেন ওর মাথায় বুদ্ধি কম, ও আর এমন কাজ করবে না। ওকে তুমি কাজ করতে বলতে পারো না? কাজ করতে গেলে ওই মাথায় বুদ্ধি লাগে নাকি? ও চুরি করতে কেন যায় বলো তো? একটাবার আমার কথা বিশ্বাস করুন। আমি ওকে বলি কাজ করতে, কিন্তু ও কাজ করে না। এই তো দেখুন, দুদিন ধরে বাড়িতে যাচ্ছে না। কিন্তু তাই বলে তো এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, ও আর কোনোদিন এমন চুরির কাজ করবে না। কি গো, তুমি বলো কিছু। আমি আর কি বলবো? আমি বোকা বলে এই আমাকে কেউ কাজই দেয় না, তাই আমাকে চুরি করতে হয়। কিন্তু ওই চুরি করতে গিয়েও তো আমি সফল হইনি। দোষ কি শুধু আমাদের একার? আপনারা যদি ওকে একটু কাজ দিতেন, তাহলেই তো আমাদের সংসারটা ভালো হতো। আমাদের সংসারটা এখন আর চলছে না। এটা আসলেই অন্যায়। ঠিক আছে, ওই আমি তোকে কাজ দিলাম, আজ থেকে ওই তুই আমার কাছেই কাজ করবি, বুঝেছিস? শুনলে তো, এরপর আর কোনোদিন চুরির কাজ করবে না। সবাইকে কথা দাও। আমি সবাইকে কথা দিলাম, আমি আর কোনো দিন চুরির কাজ করব না। আমাকে সবাই ক্ষমা করে দিন।